অভয় ও শ্রদ্ধা পুলিশ স্টেশন থেকে খবর পায় তাদের হারিয়ে যাওয়া প্রথম সন্তানকে নাকি পুলিশ পেয়েছে। তাই পুলিশ স্টেশনে চলে যায় অভয় ও শ্রদ্ধা। সেখানে গিয়ে তাদের বাচ্চাকে দেখার জন্য অভয় খুব বাড়াবাড়ি করলে পুলিশ অফিসার অভয়কে বসতে বলে এবং শ্রদ্ধাকে বলে যে একে সামলান। ঠিক তখনই সেখানে চলে যায় বরুণ ও অভয়ের বাবা। তারা গিয়ে দেখে যে শ্রদ্ধা যে বাচ্চাটার খোঁজে এসেছে সেই বাচ্চাটা শ্রদ্ধার নয়। তাই শ্রদ্ধা ও অভয় কান্নাকাটি করছে আর বলছে যে এই বাচ্চাটা আমাদের নয়, এই বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছে দিন, সে যেন সঠিক জায়গায় যায়। কারণ আমি জানি বাচ্চা হারানোর বেদনা কত। আমার বাচ্চা হারিয়ে গিয়েছে, আর এটা আমার বাচ্চা নয়, এটা অন্য কারো বাচ্চা। এটা যার বাচ্চা তার কাছে আপনারা পৌঁছে দিবেন। অভয় ও শ্রদ্ধার করুণ দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখে বরুণ যে সে কী করতে পারে, কিভাবে তাদের বাচ্চাকে খুঁজে দিতে পারে। তারা তো খুবই মানসিকভাবে কষ্টে আছে। শ্রদ্ধা বাচ্চাটাকে দেখে আর কাঁদতে থাকে যে আমার বাচ্চাটা হারিয়ে গিয়েছে, এ বাচ্চাটা আমার নয়। আমরা অনেক আশা করে এসেছিলাম যে পুলিশ অফিসার আমাদের বাচ্চাকে পেয়েছে। অন্যদিকে শ্রদ্ধার এমন অবস্থায় অভয়ের বাবা শ্রদ্ধা ও অভয় দুজনকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দিয়ে তাদের ধৈর্য ধরার জন্য বলে অভয়ের বাবা। কিন্তু অভয় ও শ্রদ্ধা এই অবস্থায় নিজেকে সামলাতে পারে না, তাই তারা কাঁদতে থাকে। অন্যদিকে গোলাবা ম্যাডামের লোককে গোলাবা ম্যাডাম পানিতে চুবড়াচ্ছিল, কারণ তার কাছ থেকে দুজন পালিয়ে গিয়েছে। তাই গোলাবা ম্যাডাম বলে যে তোমার কাছ থেকে এ লোকটা কিভাবে পালিয়ে গেল। তখন গোলাবা ম্যাডামের একজন লোক গিয়ে বলে, ম্যাডাম 50 লক্ষ টাকা কাজের অফার নিয়ে এসেছি। তখন লোকটিকে গোলাবা ম্যাডাম ছেড়ে দেয়। সে গোলাবা ম্যাডামের পায়ের কাছে পড়ে বলে সে আমার কাছ থেকে একবার পালিয়েছে, এবার তাকে দেখতে পেলে হাড়ুড্ডি ভেঙে আপনার কাছে আনবো। তখন গোলাবা ম্যাডাম শ্রদ্ধার বাচ্চাকে কোলে নিয়ে সে আনন্দ ফুর্তি করছিল আর বলছিল কালকে আমাদের আশীর্বাদ। অন্যদিকে তনুজা অভয় শ্রদ্ধাকে নিয়ে খুবই চিন্তিত, কারণ শ্রদ্ধা ও অভয় তারা বাড়িতে থাকছে না। তাদের প্রথম সন্তান হারিয়ে যাওয়ায় তারা তাকে খোঁজাখুঁজি করতে ব্যস্ত থাকছে। ঠিক তখনই তনুজার সামনে অভয় আর শ্রদ্ধা আসলে তনুজা বলে যে আমাদের প্রথম সন্তানকে কি ফেরত পেয়েছো? শ্রদ্ধার কাছ থেকে কোলে নিয়ে দেখে যে এটা তাদের প্রথম সন্তান নয়। তখন তনুজার আগিয়ে বলে যে একে অন্য কোথাও রাখে আসতে। অভয়ও বলে ঠিকই বলেছ, একে দেখলে আমার পায়েলের কথা মনে পড়ে, আমাকে দাও বাইরে কোথাও রেখে আসি। তখন এর তীব্র প্রতিবাদ জানায় শ্রদ্ধা। শ্রদ্ধা বলে এটা কিছুতেই হতে পারে না, সে আমাদের সন্তান, আমরা তাকে আদর যত্ন করে বড় করব। তখন অভয়ের বাবা অভয়কে চর মারতে গেলে অভয়ের মা তনুজা অভয়ের বাবার হাতটা ধরে নেয় এবং অভয় একে চর মারতে দেয় না। তনুজা বলে আমার সন্তানের যে অবস্থা, এরপর তুমি কি করে তাকে মারতে চাইছো? অন্যদিকে শ্রদ্ধা ঘুম থেকে ওঠার পরে দেখে যে তার কাছে অভয় নেই। তখন শ্রদ্ধা বাইরে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে যে অভয় কোথায় আছে। সোনিয়াকে বলে তুমি কি অভয়কে দেখেছো? তখন সোনিয়া বলে তুমি নিচে গিয়ে কীর্তি অথবা বরুণকে জিজ্ঞাসা করো, তারা হয়তো বা দেখতে পারে। আমি ভোর 5টার সময় উঠেছি, আমি তো একবারও দেখিনি। তখন সোনিয়ার কথা মতো শ্রদ্ধা নিচে এসে কীর্তি ও বরুণের খোঁজে। বরুণকে দেখে শ্রদ্ধা জানতে চায় যে অভয় কোথায় আছে, অভয়কে দেখেছে কিনা। অভয় ফোনও ধরছে না। তখন শ্রদ্ধার কথা শুনে বরুণ অভয়কে কল দেয় এবং বলে এখনই আমাদেরকে অভয়ের কাছে যেতে হবে, অভয় নিজেকে শেষ করে দিতে চায়। তারপর গাড়িতে চড়ে বরুণ আর শ্রদ্ধা অভয়কে আনার জন্য চলে যায়। অন্যদিকে অভয়ের বাবা যখন অভয়ের মা তনুজার হাতে কিছু টাকা দিয়ে বলে যে এই টাকাটা জমিয়েছিলাম আমাদের বিপদের সময় লাগবে বলে, কিন্তু এখন এটা খরচ করতে হবে, কারণ এখন আমাদের অনেক বিপদ। অন্যদিকে অভয়ের কাছে পৌঁছে গিয়ে শ্রদ্ধা দেখে যে অভয়ের অবস্থা খুবই খারাপ।
তখন বরুণ আর শ্রদ্ধা মিলে অভয়কে টেনে গাড়িতে তুলে তাকে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে কীর্তি দেখে নেয় যে তনুজার হাতে টাকা রয়েছে। তখন কীর্তি বলে, আমি আপনাদের কাছে অনেক টাকা পাবো, আমাকে এই টাকাটা দিয়ে দিন, আমার এখনই টাকার প্রয়োজন। কিন্তু বাড়ির সবাই বোঝালেও কীর্তি কারো কথা শুনতে চায় না। কীর্তি জোর করে তনুজার হাত থেকে টাকাটা নিয়ে নেওয়ার জন্য কাড়াকাড়ি করে। তনুজা দিতে চায় না, তারপরেও কীর্তি জোর করে তনুজার কাছ থেকে টাকাটা নিয়ে নেয় এবং বলে, আমি আপনাদের কাছ থেকে অনেক টাকা পাবো, এটা আমার প্রয়োজন। তখনই অভয় আর শ্রদ্ধা বাড়িতে প্রবেশ করে দেখে এমন দৃশ্য।